প্রিয় দর্শক, আজকে কুষ্টিয়া ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা কুষ্টিয়া সদর উপজেলা ঝাউদিয়া ইউনিয়নের মুঘল আমলের শাহী মসজিদ ঝাউদিয়া মসজিদ, সেই মসজিদ দেখার উদ্দেশ্যে রওনা করব। কুষ্টিয়া থেকে সেই মসজিদ যাওয়ার জন্য আমাদের অটোযোগে আমরা ঝিনাদা রোডের বৃত্তিপাড়া থেকে ডান দিক দিয়ে আমরা যেতে পারি, কিংবা ভ্যানে চড়েও আমরা যেতে পারি অল্প কিছু দূর পথ। আবার ঝিনাদা থেকেও লোকজন একইভাবে আসতে পারে, অটো অথবা ভ্যান কিংবা বাসে এসে বৃত্তিপাড়া থেকে ডান দিকে বাম দিক দিয়ে সোজা আমরা ঝাউদিয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারি। এবং আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। রওনা দিতে দিতে আমরা আশপাশের অনেক কিছু দেখতে পাচ্ছি। ঝাউদিয়াতে আসলে এটা কৃষি প্রধান ইউনিয়ন, এখানে অতিরিক্ত পরিমাণে পানের চাষ হয়। হ্যাঁ, আর সেই সাথে আপনারা অনেক টাটকা সবজি দেখতে পারবেন, যেটা আপনারা খুবই দেখে মনোমুগ্ধকর পরিবেশ পাবেন, যে সব গাছ থেকে তুলে তুলে নিয়ে আসছে বাজারে। এবং বিলের মাছও পাবেন, নিত্য নতুন মাছ, যেটা টাটকা, মানে খুবই সুস্বাদু। এইবার আমরা চলেন যেতে যেতে কথা বলি, পথে যাচ্ছি আর আশেপাশে অনেক দৃশ্য দেখতে পাচ্ছি। এই ঝাউদিয়া শাহী মসজিদ মুঘল আমলের মসজিদ। এই মসজিদের আজ থেকে 400 বছর আগে অলৌকিকভাবে লোকজন দেখতে পায়, যার কারণে এখানে অনেক দূর দূরান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও লোক আসে এবং এই মসজিদের সম্পর্কে জানতে চায়। আমরা এখন ঝাউদিয়া বাজারে এসে পৌঁছালাম। তো এইখানে আজকে অতিরিক্ত গরম ও রোদ, তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে আমরা এখানে ভাবছি যে একটু জিরাবো। আজকে সম্ভবত এখানে বাজারের দিন না, বাজারের দিন আগামীকালকে বুধবার এখানে বাজারের দিন, যার কারণে বাজারটা অনেক ফাঁকা। এখান থেকে আরও 1 কিলো মতো আছে, আমরা শাহী মসজিদের দিকে রওনা দেব। তো রওনা দেওয়ার আগে আমরা বাজারটা একটু দেখতেছি। আর আমরা এখানে অতিরিক্ত গরম থাকার কারণে আমরা লেবু শরবত কিংবা ঠান্ডা জাতীয় কোনো কিছু খাবো। খাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা শাহী মসজিদের দিকে রওনা দেব এবং আমরা সেই মসজিদটা দেখব। এখন আমরা ঝাউদিয়া বাজারে আছি। খায়ে ঠান্ডা হয়ে আবার ঝাউদিয়া মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। আর অল্প 5-6 মিনিট লাগবে, এর ভিতরে আমরা হয়তো মসজিদে পৌঁছাই যাব এবং সেইখানে আপনাদের দেখাইতে পারবো মসজিদ। এখানে মসজিদের কারুকাজ মানে এতই সৌন্দর্য, যা দেশের বাইরের থেকেও লোক আসে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো লোক আসেই। এই যাওয়ার রাস্তা, মসজিদে যাওয়ার এটা হলো রাস্তা। এখানকার লোকজন আসলে এটা খুব জমজমাট হয়ে হলো শুক্রবারের দিন। শুক্রবারের দিনে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, মান্যত নিয়ে আসে। আমরা এই মুহূর্তে ঝাউদিয়া শাহী মসজিদে পৌঁছাইছি এবং আমরা ভিতরে ঢুকবো, দেখবো যে কি অবস্থা মসজিদের। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে, কিন্তু আজকে আসলে অনদিন থাকার কারণে লোকজন নাই। এটা ভিড় হয় সবচেয়ে বেশি হলো শুক্রবারে, যার কারণে হলো আজকে লোকজন কম, ফাঁকা। তো আমাদের জন্য সুবিধা, আমরা সব কিছু নিরিবিলি দেখতে পারবো। আমরা ভিতরে ঢুকবো। এখানে একটা দেখতেছি বসে আছে মসজিদে, আমরা ভিতরে ঢুকবো। অনেক রৌদ্র এবং খুবই গরম, তাপমাত্রা সম্ভবত 37-38 ডিগ্রি সেলসিয়াস এবং এটা পাকা হওয়ার কারণে পা দিতে অনেক কষ্ট হচ্ছে। আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকলে হয়তো একটু ঠান্ডা পাবো। আমরা মসজিদের ভিতরে এক ভাইকে দেখতে পাচ্ছি। আমি ভিতরে আসছি, ভিতরে অনেক ঠান্ডা, বাইরে যেহেতু গরম দেখতেছি কিন্তু ভিতরে অনেক ঠান্ডা। আসলে এটা অনেক
পুরাতন এবং অনেক ঐতিহ্যবাহী কারুকাজ দেখতেছি, যেটা আমি কখনো দেখি নাই। এত দারুণ কারুকাজ। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আনোয়ার আলী মণ্ডল, গ্রাম কাতুলিয়া, পোস্ট ষষ্ঠীপুর, উপজেলা, জেলা কুষ্টিয়া। আমি আজকে ঝাউদিয়ার মসজিদ সম্বন্ধে আপনাদেরকে কিছু জানাবো। কুষ্টিয়া থেকে প্রায় 25 কিলো দূরে অবস্থিত এই ঝাউদিয়ার গায়েবী জামে মসজিদ। এই মসজিদটাকে অবশ্য গায়েবী মসজিদ বলা হয় এই জন্য, এই মসজিদটা আজ থেকে প্রায় 700 বছরের পুরানো। কারণ মোগল সম্রাটের আগে সময়ে এই মসজিদটা হয়তো স্থাপন করা হয়েছিল, কিন্তু কালের বিবর্তনে যখন মোগল সাম্রাজ্য এদেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায়, কিছু সংখ্যক লোকজন যারা বসতি ছিল তারাও বিভিন্ন রোগাক্রান্ত হয়ে বিভিন্ন মহামারীতে ভয়ে দেশ থেকে অন্যান্য দেশে চলে যায়। ফলে এই দেশটা হয়ে যায় অনাবাদী। চারিদিকে ঝোড় জঙ্গল এবং পরিপূর্ণ হয়ে যায়, কারণ বাইরে থেকে কোনো কিছু দেখার সম্ভব ছিল না যেখানে কোনো কিছু আসে। 70 অথবা 60-এর দশকের দিকে যখন এলাকার কিছু ধর্মপ্রাণ মুসলমান আবার এই এলাকায় এসে বসতি স্থাপন করতে লাগলেন, তখনই ঝোড় জঙ্গল পরিষ্কার করার জন্য উদ্যোগ নেয় এবং ঝোড় জঙ্গল পরিষ্কার করতে করতেই এই বিজাপুর জঙ্গলের ভিতরে এই মসজিদটি আবিষ্কৃত হয়। এবং এই ঝাউদিয়ার এই মসজিদটি যখন আবিষ্কৃত হয়, তখন অত্র এলাকার লোকজন চারিদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করার ফলে দেখা যাচ্ছে উপরে বেশ 20 থেকে 25টা গম্বুজ সম্মিলিত বিরাট আকারের এই মসজিদ। কিন্তু এই মসজিদের চারিদিকে মিনার থেকে শুরু করে মেম্বার পর্যন্ত সমস্ত কিছু ছিল ইট এবং চুন সুরকির গাছ নিয়ে। এক একটা দেওয়াল প্রায় 30 ফিট পর্যন্ত প্রশস্ত ছিল। তদানীন্তন সময় এই মসজিদটি নির্মিত হয়েছিল। পরে যখন এই ঝোড় জঙ্গল পরিষ্কার করার ফলে এই মসজিদটা আবিষ্কৃত হলো, তখনই সবাই এটাকে ধরে নিল যে এটা একটা গায়েবী মসজিদ। ঝোড় জঙ্গল পরিষ্কার করতে করতে যেহেতু এটা আবিষ্কার হলো, সে কারণে এটাকে ওই সময় থেকেই অনেকের ধারণা যে এটা গায়েবী মসজিদ। তাই দূর দূরান্ত থেকে বহু লোক এখানে বিভিন্ন অসুখ বিসুখ এবং বিভিন্ন রকমের রোগের সেবার জন্য এখানে মানত করে এবং মুরগি, ছাগল, গরু সবই এখানে নিয়ে আসে এবং জবাই করে মিলাদ মাহফিলের মাধ্যমে এটা খাওয়া দাওয়া করে, তারপরে চলে যায়। কথিত আছে, আমরা বিগত কয়েকজনকে আপাতত জিজ্ঞাসা করেছিলাম যে আদৌ আপনারা যে ছাগল গরুগুলো এখানে মানত করেন বা এখানে দেন, এতে কি আপনাদের কোনো উপকার হয় কিনা। তো অনেকের হয় ধারণা যে আমার ছেলে বা আমার ভাইয়ের বা আমার অমুকের এই অসুখটা হয়েছিল, ইনশাআল্লাহ মসজিদে মানত করার ফলে সেই অসুখ থেকে আমার ছেলে বা আমার ভাইটা অনেকটা নিষ্কৃতি পেয়েছে। সেই আলোকে ওখানে বহু লোকের সমাগম। আবার কারো কারো হয়তো সারেও না, হয়তো দেখা যাচ্ছে 10 জন যদি মানত করে তার ভিতরে হয়তো 5-6 জন একটু আরোগ্য পেলো বা উপকার পেলো, আর বাদ বাকি হয়তো পেলো না। সেজন্য সেই সমস্ত কিছু তোয়াক্কা না করে সমস্ত লোকজন ওখানে যায় এবং মানত করে এবং এই মসজিদটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে বহু লোকজন এখানে আসে এবং তারা এই মসজিদ সম্বন্ধে সবারই কাছে এই মসজিদের রহস্য সম্বন্ধে আমাদের কাছে বা অন্যান্য লোকজনের কাছে জানতে চায়। তো
কিন্তু আমরা যতদূর জানি এই মসজিদ বহু আগের মসজিদ। তা আমি আশা করি এই গায়েবী মসজিদ আপনারা যদি একটিবারের জন্য হলেও কুষ্টিয়া এসে, কুষ্টিয়া থেকে 25 কিলোমিটার দূরে ঝালদিয়া জামে মসজিদ, এখানে এসে একটা বারের জন্য হলে ঘুরে যাবেন আর এই গায়েবী মসজিদটা একটু দেখে যাবেন, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।